কত অ্যান্সার করেছো? আমি সব লিখেছি। সব লিখেছো? বাহ, একজন প্রথম পেলাম যে সব লিখেছে বললো, তো খুব ভালো। থাকে ইংরাজির প্রতি ভয় থাকে, তো ভয় কাজ করছিল তোমার মধ্যে? করছিল না? বিগ ফ্যান। থ্যাংক ইউ। মাই নেম ইজ মিলন বাগ। তো ইংরাজি পরীক্ষার প্রশ্ন কেমন ছিল? প্রশ্ন ছিল ওখানে স্কুলে ভালো ভালো ভালো। জোরে বলো। ভালো ছিল, আমি টুকলি করে লিখি তো কিছু লিখেছি। সব টুকলি করে লিখেছো? টুকলি বলতে একটা রাইট আমি পড়িনি তাই পারি না। আগের দিন রাত্রেবেলা গেম খেলছিলাম সারা মানে লিখেছি যেগুলো পেরেছি, আর নাহলে তাই পেছনে অ্যাডমিট লিখে দিয়েছো? না না, ইংলিশ ফিল্ম দেখি না, ইংলিশ পারে না। আচ্ছা আচ্ছা। আর তোমরা ইংরেজি রাইটিং এসেছিল? রাইটিং কি জানি, তাও বুঝতে পারিনি। অ্যাডমিটের পেছনে যেগুলো ছিল সেগুলো লিখে একদম। আচ্ছা ঠিক আছে। পরীক্ষা যেমন দিয়েছি, স্যার যদি তেমন নম্বর দেয়, আশা করছি ভালো অঞ্চলে সব থেকে বেশি পাবো। ভালো অঞ্চলের। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ ছয়। তো আজ মাধ্যমিক 2025 সালের ইংরাজি পরীক্ষা হচ্ছে, আর আমি চলে এসেছি আমগাটা শ্যামপুর গার্লস হাই স্কুলের সামনে। তো বাচ্চারা এখন পরীক্ষা দিচ্ছে, ওরা বার হলে ওদের সঙ্গে জিজ্ঞাসা করবো যে ওদের ইংরাজি প্রশ্নপত্র কেমন হয়েছে, এবং আরও অনেক প্রশ্ন ওদেরকে জিজ্ঞাসা করব। তো আগের দিন বাংলার আমরা ভিডিও করেছিলাম, সেটা তোমরা দেখেছো এবং অনেক ভালোবাসা দিয়েছো, তো তার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো স্টুডেন্টরা বার হোক, ওদের সঙ্গে তারপর জিজ্ঞাসা করব। আর ইংরাজি প্রশ্নপত্র কিন্তু দেয় না, ওটা কিন্তু প্রশ্নপত্রের মধ্যে উত্তর লিখতে হয়, তো অনেকে প্রশ্নপত্র পায় না, তার জন্য আমি কিন্তু এই ভিডিও শেষে তোমাদের ইংরাজি প্রশ্নপত্রটা শেয়ার করে দেবো। তো অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন টিপে দেবে। তো চলো ওরা বার হোক, তারপর ওদের সঙ্গে কথা বলবো। বিগ ফ্যান। থ্যাংক ইউ। বিগ ফ্যান। এই তো থ্যাংক ইউ আসো, বলো। আসো দাঁড়াও। বলো তো তোমার নাম? মাই নেম ইজ মিলন বাগ। তোমার নাম মিলন বাগ। তো তোমরা কোন স্কুল থেকে এসেছো? আমরা ভালুকা হাই স্কুল। ভালুকা থেকে এসেছো। তো ইংরাজি পরীক্ষার প্রশ্ন কেমন ছিল? প্রশ্ন ছিল ওখানে স্কুলে ভালো ভালো ভালো। জোরে বলো। ভালো ছিল, আমি টুকলি করে লিখি তো কিছু লিখেছি। সব টুকলি করে লিখেছো? টুকলি বলতে একটা রাইট আমি পাস হয়ে যাবো টুকলি করে লিখেছি। আজ ইংলিশ ছিল। তো সব কমন পেয়েছো টুকলিতে? কমন বলতে হ্যাঁ কমন পেয়েছি। কালকে রাতে মাইক করে করেছি। তোমরা আসতে তাহলে তোমরা কি এগুলো লিখে দিয়েছো নাকি? কেন তোমরা কিছু পারোনি পরীক্ষা? না, আমরা কিচ্ছু পারিনি। কেন? পড়িনি তাই পারি না। আগের দিন রাত্রেবেলা গেম খেলছিলাম সারা। বাংলা পরীক্ষার প্রশ্ন তো সহজ ছিল, ইংরাজি কি? হ্যাঁ বাংলাতে সহজ ছিল, কিন্তু ইংরেজিতে বাংলার শর্ট কোশ্চেনগুলো সহজ ছিল, বট কোশ্চেনগুলো খাতাটা ভেতরে ইংরাজি কেমন দিয়েছো? ইংরাজি তো মানে লিখেছি যেগুলো পেরেছি, আর নাহলে তাই পেছনে অ্যাডমিট লিখে দিয়েছো? না না, ইংলিশ ফিল্ম দেখি না, ইংলিশ পারে না। আচ্ছা আচ্ছা। আর তোমরা ইংরেজি রাইটিং এসেছিল? রাইটিং কি জানি, তাও বুঝতে পারিনি। অ্যাডমিটের পেছনে যেগুলো ছিল সেগুলো লিখে একদম। আচ্ছা ঠিক আছে। তিনটাতে। আসো, বলো তোমার নাম কি? আমরা সুখচাঁদ শেখ। সুখচাঁদ শেখ। তো কেমন পরীক্ষা দিলে সুখচাঁদ? পরীক্ষা যেমন দিয়েছি, স্যার যদি তেমন নম্বর দেয়, আশা করছি ভালো অঞ্চলে সব থেকে বেশি পাবো। ভালো অঞ্চলের। তো রাইটিং কি এসেছিল? রাইটিং একটি এডিটর রাইটিং এসেছিল, লিখেছি। কি এসেছিল? এই হ্যাঁ বলো। তিনটে তো আসে, কি এসেছিল? তিনটে এসেছিল, দুটো প্যারাগ্রাফ এসেছিল। আর কি এসেছিল প্যারাগ্রাফ? ওটা তো আমি লিখিনি, আমি একটা লিখেছি। ওর মধ্যে হচ্ছে এডিটর। তা প্রথম হবে কি করে এমন না লিখে? আর যা লিখেছি ওতেই ফার্স্ট। আচ্ছা ঠিক আছে। আর কেউ কিছু বলবে? বলো কেমন দিলে পরীক্ষা? ভালো, খুব ভালো হয়েছে। খুব ভালো হয়েছে। হ্যাঁ, দুটো রাইটিং লিখেছি, একটা পলিউশন এসেছিল, আর মর্নিং ওয়াকটা লিখেছি। পলিউশন এসেছে? হ্যাঁ পলিউশন। হ্যাঁ। তো কত অ্যান্সার করেছো? মোটামুটি 80 অ্যান্সার করেছো। কতভাবে আশা করছো? দেখা যাক স্যার যদি সেরকম নাম্বার দেয়। তুমি কত আশাবাদী? মানে আশাবাদী কত? 60-70। 60-70। অ্যান্সার কত করেছো বললে? 80। আচ্ছা। পরের দিন তো অঙ্ক পরীক্ষা, তো প্রিপারেশন কেমন চলবে? বাড়ি গিয়ে এখন পড়াশোনা করবো। ঠিক আছে, অনেকদিন ছুটি আছে, ভালো করে পড়ো, ভালো করে পরীক্ষা দিও, বেস্ট অফ লাক। ঠিক আছে ঠিক আছে। বলো তোমার নাম? প্রীতি চক্রবর্তী। কোন স্কুল থেকে এসেছো? দেপাড়া বিষ্ণুপুর হাই স্কুল। দেপাড়া। তো পরীক্ষা কেমন দিলে আজকে ইংরাজি পরীক্ষা? খুবই ভালো। ভালো। ইংরাজি তো প্রশ্ন সবাই একটু ভীতি থাকে, ইংরাজির প্রতি ভয় থাকে, তো ভয় কাজ করছিল তোমার মধ্যে? করছিল না? সব কিছু কমন পেয়েছো? হ্যাঁ প্রায় কমনই পেয়েছি। রাইটিং তিনটে? রাইটিং তো কখনো কমন আসে না। একটা হ্যাঁ একটা এডিটর রাইটিং এসেছিল,
আর প্যারাগ্রাফ এসেছিল, আর হচ্ছে রিপোর্ট রাইটিং। রিপোর্ট লিখেছো সব কটা? নিজে লিখেছো বানিয়ে? হ্যাঁ, তো কত অ্যান্সার করেছো বললে? প্রায় 60 আপ তো হচ্ছে, এবার দেখা যাক। আশাবাদী কত পাবে? 60 আপই হচ্ছে। আর বাংলা বাংলা কেমন দিয়েছিল? হ্যাঁ, বাংলাটা ভালো হয়েছিল মোটামুটি। ওটা বাংলা প্রশ্ন তো সহজ এসেছিল। হ্যাঁ, মানে যে পড়বে তার জন্য সহজ, যে পড়বে না তার জন্য সহজ না। আচ্ছা ঠিক আছে, পরের পরীক্ষা ম্যাথ ভালো করে পড়ো, অনেক দিন টাইম আছে। ঠিক আছে, তো তুমি কেমন দিলে পরীক্ষা? আমিও ভালোই দিয়েছি। কত অ্যান্সার করেছো? 50। গ্রামার সব করেছো? গ্রামার সব করা হয়নি, মানে আমি যেগুলো একদম ঠিক যেগুলো রাইট হবে ওগুলো পাবো নাম্বার। আর রাইটিং? রাইটিং একটা লিখেছি। একটা। আর বাদ বাকিগুলো ছেড়ে দিয়েছো, কিচ্ছু লেখোনি? এই উপরে একটুখানি একটু লেখা দরকার, যা নাম্বার দেয় সেটাতেই অনেক ভালো হবে। আর সিনানসিন সিনানসিন লিখতে পারোনি? না, লিখেছি, মানে আমি যেগুলো ঠিক হবে ওগুলোই নাম্বার পাবো, মানে খুব দেওয়াই থাকে ওগুলো, ওগুলো জাস্ট দেখে ইয়ে করে হ্যাঁ লিখতে হয়। হ্যাঁ ওগুলো করেছি। আচ্ছা ঠিক আছে, পরের পরীক্ষার জন্য বেস্ট অফ লাক, ভালো করে দিও। ঠিক আছে। আর তোমার বন্ধু বান্ধব সবাই কেমন পরীক্ষা দিয়েছে? কি বলছে ওরাও তারা? ভালোই দিয়েছে। সব বলছে ভালো দিয়েছে, তাই তো? ঠিক আছে, বেস্ট অফ থ্যাংক ইউ। বলো তোমার নাম? মৌমিতা পাখন্ডি। তোমার? পিয়ালি ঘোষ। কেমন পরীক্ষা দিলে তোমরা? ভালো হয়েছে পরীক্ষা। ভালো হয়েছে। হ্যাঁ, ভালো হয়েছে। কত অ্যান্সার করেছো? আমি সব লিখেছি। সব লিখেছো? বাহ, একজন প্রথম পেলাম যে সব লিখেছে বললো, তো খুব ভালো। আমিও সবই লিখেছি, এবার ওর মধ্যে থেকে কি হবে জানি না। সেটাই। আচ্ছা, তো কতভাবে আশা করছো? 90 উঠে যাবে। 90 উঠে যাবে? বাহ, খুবই ভালো। তুমি? খুব জোর 70-80। 70-80। তো গ্রামার কি সব করেছো? কঠিন এসেছে গ্রামার? না না না, কিছু কঠিন আসেনি, সব সহজই সবাই বলছে নাকি বাংলার থেকে ইংরেজি প্রশ্ন কঠিন এসেছে। আমার কাছে আমার সহজ লেগেছে। আমাদের তো ঠিকই আছে মনে হলো। আচ্ছা, সব কি মানে কমন পেয়েছো তোমরা? রাইটিং একটা কমন পেয়েছি। কোনটা পেয়েছো common? এডিটোরিয়াল লিটার। তুমি? হ্যাঁ। ও, তোমরা একই জায়গায় টিউশন পড়ো তাই তো? একই জায়গায় সব। আর বাদ বাকি দুটো বাদবাকি দুটো লিখেছি বানিয়ে বানিয়ে। এসেছিল একটু বলবে? কেউ? একটা প্যারাগ্রাফ এসেছিল আর হচ্ছে একটা রিপোর্ট এসেছিল। আচ্ছা, ওগুলো তোমরা যে যা স্কিলের মতো বানিয়ে লিখেছো হ্যাঁ, তাই হ্যাঁ, তো? হ্যাঁ। আর বাংলা পরীক্ষা কেমন দিয়েছিলে? বাংলা ভালো। বাংলা প্রশ্ন তো সহজই এসেছে মোটামুটি, কিন্তু বাংলার দুটো প্রশ্ন মোটামুটি ভুল ছিল, ওটাই তোমাদের নাম্বার আশা করি দিয়ে দেবে। ঠিক আছে, অনেকে জানে না। ঠিক আছে, পরের দিন ম্যাথ পরীক্ষার প্রিপারেশন কেমন? ম্যাথ তো ভীষণই কঠিন, দেখি কি হয়। আমারও সেম ম্যাথ। হ্যাঁ, অনেক দিন টাইম আছে, দুদিন ভালো করে পড়বে। আর তাহলে তোমাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি? দেখি, এখনো কোনো ওরকম কিছু নেই। একটু তোমরা কাছে আসো। তো 11 কি নিয়ে পড়তে চাও? আর্টস। আর্টস? তুমি? হ্যাঁ, আর্টস। সব আর্টস নিয়ে পড়তে চাও। ফেভারিট সাবজেক্ট কি তোমাদের? ইংলিশ। ইংলিশ? ও, ইংলিশ তো পরীক্ষা ভালোই দিয়েছো বললে। ঠিক আছে, আমারও ইংলিশ। তোমরা দুজন কি একই? হ্যাঁ, আমরা দুজনই। আচ্ছা ঠিক আছে, পরের পরীক্ষার জন্য বেস্ট অফ লাক, ভালো করে পড়ো, অনেকদিন সময় আছে ম্যাথের জন্য। ম্যাথে বলছো ভয় লাগে, কিন্তু যে কদিন সময় আছে ভালো করে প্র্যাকটিস করবে, আশা করছি তোমাদের পরীক্ষা ভালো হবে। ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে। তো তোমাদের নাম? শুভঙ্কর প্রামাণিক। বন্ধন কর্মকার। সুব্রত দাস। প্রীতম দাস। সোমেন বিশ্বাস। একটু কাছে তোমরা আগে আসো, তোমরা তো একই স্কুল থেকে নাকি? তোমরা কোন স্কুল থেকে এসেছো? দেবারা বিষ্ণুপুর উচ্চ বিদ্যালয়। আচ্ছা, তো সবাই সেম স্কুল। তো তোমাদের আজকে কি পরীক্ষা ছিল? ইংরাজি পরীক্ষা ছিল, তো কেমন পরীক্ষা দিলে? ভালো। ভালো হয়েছে। সবাই ভালো দিয়েছো? বিশাল দিয়েছে। কত অ্যান্সার করেছো একটু যদি বলো? 90। 90 অ্যান্সার করেছো? সেকেন্ড পেলাম যে ছেলেদের মধ্যে 90 অ্যান্সার করেছে, এখনো পর্যন্ত একজনকেও পেলাম না। 70%। 70% অ্যান্সার করেছো? 85। 85। তো তোমরা ভালোই পরীক্ষা দিয়েছো, তো আশাবাদী কত পাবে আশা করছো? 80-র মধ্যেই। 100-এ 80 প্লাস। 100 না, 90। 10-এ তো দিয়ে দেয়। 80 পাবে আশা করছো? আমি 70 এরকমই পাবো। 75 এরকম। 77। 75-এর উপরে। তোমরা গ্রামার কি সব করেছো? গ্রামার সবাই বলছে কঠিন এসেছে, সহজ এসেছে। রাইটিং কি এসেছিল? রাইটিং নোটিশ এসেছিল, নোটিশ রিপোর্ট নোটিশ নিউজ পেপার। আচ্ছা, কি এসেছিল? ওই তো মানে একটা ডাকাতির ঘটনা নিয়ে। ডাকাতির ঘটনা। তো এখনো প্রশ্ন হাতে পাইনি, এরা বলছে অনেকে অনেক কিছু বলছে, আমি প্রশ্ন হাতে পেলে সেটা পরে তোমাদের দেখিয়ে দেবো। ঠিক আছে, তো আর কি এসেছিল একটু যদি বলো? একটা প্যারাগ্রাফ এসেছিল মর্নিং ওয়াক নিয়ে, আর হচ্ছে একটা এডিটোরিয়াল লেটার এসেছিল শব্দ দূষণ আর বায়ু দূষণ নিয়ে। আচ্ছা। আর গ্রামার তোমরা সব মোটামুটি করেছো, রাইটিংও বানিয়ে লিখেছো তাই তো? কমন তোমরা পেয়েছো কিছু? কমন বলতে রাইটিং কমন পাইনি, এমনি বানিয়ে লিখেছো। আচ্ছা, তুমি কি বলবে বলছিলে, বলো, কিছু বলবে? হ্যাঁ, নো। তাই তুমি লিখেছো রাইটিং সব? ইয়েস। রাইটিং সব লিখেছো, গ্রামারও সব লিখেছো। ঠিক আছে, কতভাবে আশা করছো? এই তো 75-এর উপরে তো হবেই। আর ম্যাথ পরীক্ষা সময় আছে এখনো, 15 তারিখে তোমাদের ম্যাথ পরীক্ষা, তো প্রিপারেশন কেমন? ভালো। তোমাদের? ভালো। ঠিক আছে, পরের দিন অনেক দিন সময় আছে, তোমরা ভালো করে ম্যাথটা পড়ো। ঠিক আছে,
অনেকের ম্যাথে ভয় থাকে, তো ভালো করে পড়বে, ভালো নাম্বার তোমাদের আশা করছি উঠে যাবে। আর বাংলা পরীক্ষা তো সবার ভালোই হয়েছে, সবাইকে বেস্ট অফ লাক, ঠিক আছে। আর যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখো না, নাম হচ্ছে অনেকে তুমি জিজ্ঞাসা করছিলে, নাম হচ্ছে লার্ন উইথ জয়, ঠিক আছে। তোমরা দেখবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, এখানে পড়াশোনারই ভিডিও ছাড়া হয়। ওকে, ঠিক আছে, চলো বাই। আমার বাড়ি হচ্ছে